ঠাম্মির মুখের ওপর জবাব দিয়ে কোজাগরির জন্য খাবার নিয়ে গেল কোকো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোকো তো উদ্দালকের সাথে কথা বলছিল। উদ্দালককে এটাই বোঝাচ্ছিল যে যেভাবেই হোক না কেন কোজাগরির সাথে যত ঝামেলা আছে সবটাই যেন উদ্দালক মিটিয়ে নেয়, সবটাই যেন আবার ভালো হয়ে যায়। কিন্তু তখনই চলে আসে ঠাম্মি আর বলে, কি হয়েছে কোকো, তুই আমার ছেলেটার মাথার মধ্যে কি ঢোকাচ্ছিস বলতো? কোকো তখন বলে, তোমার ছেলের মাথার মধ্যে আমি কি ঢোকাবো ঠাম্মি? আর সব থেকে বড় কথা, কাকু তো আমার থেকে অনেক বড়। কাকুর কি নিজস্ব জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা কিছুই নেই যে আমি যা বলবো সেটাই কাকু শুনে নেবে? আমার যেটুকু কথা বলার মনে হয়েছে আমি সেটুকুই বলছি, কেন তোমার কি আপত্তি আছে? ঠাম্মি তখন বলে, তা তো কিছুটা আছেই। আমার ছেলেটাকে তুই এটাই বোঝাচ্ছিলিস যে বৌমার সাথে সব কিছু যেন ঠিক করে নেয়, তাই তো? ওই মেয়েটা কি করেছে? ওই মেয়েটা স্বামীর কতটুকু খেয়াল রেখেছে? সব সময় নিজের জেদকে বেশি প্রাধান্য দিয়েছে। আমি ওই মেয়েকে কোনোভাবেই আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, এটা ঠিকই, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার পছন্দ যে কতটা ভুল সেটা আমি বুঝে গেছি। কোকো বলে, প্লিজ ঠাম্মি, কাকিমার সম্পর্কে আর কুৎসা রটিও না, আমার ভালো লাগছে না। আমি তো নিজের চোখে দেখেছি কাকিমা তোমাদের জন্য, তোমাদের সংসারের জন্য কি না করেছে। সেই মানুষটাকে এইভাবে অপমান করতে তোমাদের সত্যি কি গায়ে বাজছে না? ঠাম্মি বলে, কোকো, তুই ইদানিং তো দেখছি আমাকেও ছাড়ছিস না, আমাকেও ভীষণ খারাপভাবে অপমান করছিস। কোকো বলে, অপমান তো আমি করতে চাইনি ঠাম্মি, বিশ্বাস করো, অপমান আমি করতে চাইনি। আমি শুধু এটুকুই বোঝাতে চেয়েছিলাম যে আমি কাকিমাকে ভালোবাসি, কাকুকে ভালোবাসি। কাকু আর কাকিমার মিল হওয়াটা দরকার, দুজনেই খুব কষ্ট পাচ্ছে। ঠাম্মি তখন বলে, মোটেও না। ঠাম্মি এটাই বলতে থাকে বারবার করে যে কোজাগরি যেমন আছে থাকুক, তার ছেলে যেমন আছে থাকুক, ওদের মধ্যে মিল করানোর কোনো দরকার নেই। কিন্তু কোকো তখন বলে, মিল করানোর দরকার আছে ঠাম্মি, দুটো মানুষ এভাবে কষ্ট পেতে পারে না। তুমি কাকুর কষ্টটা বুঝতে পারছো না? হ্যাঁ, তুমি তো মা, তুমি সন্তানের কষ্ট বুঝতে পারছো না যে কাকিমাকে ছাড়া কাকু ভালো নেই? দিনের পর দিন যদি এই ঝামেলাটা বাড়তে শুরু করে, এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে আর কোনো কিছু সম্ভব না, সেটা হলে কি তুমি খুব খুশি হবে বলো না? ঠাম্মি বলে, বৌমার যদি দায়িত্ববোধ না থাকে তাহলে আমি কি করব? ওর তো উচিত ছিল উদ্দালকের কাছে ক্ষমা চেয়ে সব কিছু মেনে নেওয়ার। নিয়েছে? হ্যাঁ, ক্ষমা চেয়েছে? চায়নি তো। এরপর উদ্দালক বসু বলে, মা কি হচ্ছে কি, তুমি কেন এত ঝামেলা করছো? তখন ঠাম্মি বলে, বাহ বুড়ো বাহ, তুই শুধু আমার ঝামেলাটা দেখতে পাচ্ছিস, কোকো যে উল্টোপাল্টা কথা বলছে কই সে ব্যাপারটা তো বলছিস না। উদ্দালক বলে, কোকো যেই বিষয়টা কথা বলতে এসেছিল সেটা আমি শুনে নিয়েছি। এখানে তো তোমার ঢোকার দরকার নেই, তুমি ঢুকে ঢুকে শুধুমাত্র অশান্তি করছো। আমার একদম ভালো লাগছে না অশান্তি, অলরেডি আমি অনেক অশান্তিতে জড়িয়ে রয়েছি, আমার একটু শান্তি চাই মা, বিশ্বাস করো। তখন কোকো চলে যায় ঘর থেকে। আর ঠাম্মি বলে, এই বউটা আমাদের বাড়ি থেকে শান্তি দেবে না, যা বুঝতে পারছি, বাড়িতে থাকলেই ঝামেলা। অন্যদিকে দেখা যায় কোজাগরি রান্নাবান্না করতে থাকে আর সমস্ত কাস্টমাররা খেতে থাকে। ঠিক সেই মুহূর্তে কাকু অনেক এমন উল্টোপাল্টা কথা বোঝাতে থাকে সবাইকে আর বলে, আমি এখানে রান্না করেছি, আমি ওখানে রান্না করেছি, আমি রান্না করতে খুব ভালো পারি। আর কোজাগরি তখন বলে, কাকু তুমি তো ভালোই ওদেরকে গ্যাস দিচ্ছ, হ্যাঁ, তুমি তো কিছুই জানো না রান্না, আর বলছো তুমি তোমার কাছ থেকে নাকি সবাই রান্না শেখে, পারো বটে। এরপরে কোকো চলে এসেছে আর বলে, কাকিমা আমি তোমাদের জন্য খাবার এনেছি, নাও খেয়ে নাও দেখি। কোকোর কথা শুনে অবাক হয়ে গেছে কোজাগরি আর বলে, তুই কি বলছিস কোকো, তুই জানিস না এই খাবার আমি খাবো না? তাহলে এই খাবার শুধু শুধু আনতে গেলি কেন? কোকো তখন বলে, কাকিমা যা হয়েছে সব কিছু ভুলে যাও না গো, কাকুকে মেনে নাও না। এরপর কাকাবাবু বলে, আমি খাবো। কোজাগরি খাবে না তো আমার কি, আমি খাবো। তখনই কোজাগরি বলে, না কাকু, তুমি এই খাবার খাবে না, কিছুতেই না। ওরা কিভাবে অপমান করলো ভুলে গেছো? কোকো বলে, এই খাবারটা তো আমি রান্না করে নিয়ে এসেছি, তুমি প্লিজ খাও না কাকা দাদু, তাহলেও আমার মনটা ভালো হবে। না হলে তোমরা যদি কেউই না খাও, খাবারটা যদি ফেরত নিয়ে যেতে হয় তাহলে আমার খুব কষ্ট হবে, বিশ্বাস করো। কিন্তু কোজাগরি কিছুতেই কাকাবাবুকে খেতে দেয় না। আর এরপরে কোকো তখন বলে, সবই বুঝতে পারছি, যদি একটু কেউ অ্যাডজাস্ট করে নাও সম্পর্কটা হয়তো আবারও ভালো হয়ে যেতে পারে।